পিস যাবে কালকে চিনপুরে। ঠিক আছে, আপনি জান, আমি দেখছি। হ্যালো ইজন। রাহুল। সোনালি, সোনালি কোথায় তুমি? আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। না না, আমি এখন দেখা করতে পারবো না। আসলে আমি বাবার সঙ্গে শপিং এ এসেছি তো, বাবাকে লুকিয়ে তোমাকে ফোন করছি। এই লুকোচুরি আর কতদিন চলবে সোনালি? আজ 5 দিন পর তুমি আমায় ফোন করছো। তুমি জানো আমার মনের অবস্থা কি, কত টেনশনে আছি আমি। আর যদি তুমি আমায় ফোন না করতে তো আমি সোজা তোমার বাড়ি চলে যেতাম। এই না না, একদম ওসব করতে যেও না প্লিজ। বাবা জানতে পারলে না খুব প্রবলেম হয়ে যাবে। জানতে পারলে মানে? অলরেডি জেনে গেছে, আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। হে ভগবান। আচ্ছা তুমি বলো, অফিসের ব্যাপারে যদি কোনো ফোন করতে হয় তো আমি কি করবো? তোমার বাড়িতে করবো। রাহুল, তুমি না আমার বাড়িতে আর ফোন করো না প্লিজ। আমি আমার একটা বন্ধুর নাম্বার দিচ্ছি, ওর নাম প্রিয়া। নাম্বারটা লেখো 9433051278। খুব দরকার থাকলে তবেই ফোন করো প্লিজ। দরকার আছে এক্ষুনি। সোনালি, আমি তোমার থেকে একটা সত্যি কথা জানতে চাই। তুমি কি আমায় ভালোবাসো? বলো সোনালি। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তবু একবার আমি তোমার মুখের থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর যদি না হয় আমি আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবো না ফোন করে। হ্যালো সোনালি, তুমি চুপ করে আছো কেন? আরে আচ্ছা 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 আচ্ছা, নিশ্চয়ই তোমার ওই গাম্বাট বাবাটা এসে গেছে পাশে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনালি, তোমাকে আর কোনো কথা বলতে হবে না মুখে। হ্যাঁ, যদি তোমার উত্তর হ্যাঁ হয় তুমি তাহলে ফোনটা রেখে দেবে। হ্যাঁ রাহুল। একই আবার এখান থেকে ফোন করছেন? আর আপনি পেশেন্ট না? যান বেডে যান। হ্যালো সোনালি।